এই দেখো, আজকে সকাল থেকেই যে কাজটা শুরু করেছি, টেবিলে নাস্তা দিয়ে। ঘুম থেকে ওঠার পরে অনেকগুলো কাজ কমপ্লিট করে তারপরে আসছিলাম সবার জন্য নাস্তা রেডি করতে। বাড়িতে সবসময় এত মানুষ থাকে না, তবে আজকে একটু মানুষ বেশি ছিল। ছিল ভাইয়ের মেয়ে, ছিল নাতনি, আমি, আমার হাজব্যান্ড। সবার জন্য নাস্তা রেডি করছিলাম। আজকে চিন্তা করেছি হালকা পাতলার মধ্যে একটা প্রোটিন জাতীয় নাস্তা সবাইকে খাওয়াবো। ডিম সিদ্ধ করলাম, সাথে কলা রেখেছি। তো কার কার এরকম নাস্তা পছন্দ আমি জানি না। মাঝে মাঝে আমি রুটি, পরোটা বা ভাত, খিচুড়ি এগুলোর পাশাপাশি একটু প্রোটিন জাতীয় নাস্তা রাখতে চেষ্টা করি। যার কারণে সবাই বলে আমার নাস্তার ধরন, আমার দুপুরের খাবারের ধরন, রাতে খাবারের ধরন মোটামুটি ভালো। তো এদিকে মেঘা আমাকে একটু হেল্প করার চেষ্টা করছিল, কি করবে সেটাও ভাবছিল। একটু টুকিটাকি কাজ করছিল, পানি ভরাভরি করছিল, মগগুলো ঠিক পরিষ্কার আছে কিনা দেখা দেখি করছিল। কুটকুট করে আমার সাথে গল্প করছিল আর হাসছিল। একা একা কাজ করার চেয়ে আমার ভালো লাগে কেউ পাশে থাকলে। কাজ করতেই হবে বিষয়টা এরকম না, কিন্তু আশেপাশে হাঁটাহাঁটি করলে, একটু টুকটুক করে কথা বললে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি কি করছিলাম, যেহেতু ডিম সিদ্ধ বাসার সবাই খেতে চায় না, একটু সুস্বাদু করে যাতে খেতে পারে এই জন্যই টমেটো কুচি কুচি করে কেটে তার সাথে ঝাল, পেঁয়াজ, ধনিয়া পাতা সুন্দর করে দিয়ে আচ্ছা করে চটকায় চটকায় মেখে নিয়েছি। এটা দিয়ে ডিম খেতে যে কি মজা লাগে, মুখে যেমন স্বাদ লাগে পুরো ডিমটাও খাওয়া হয়ে যায়। এভাবেই কিন্তু আমি বাসার সবাইকে ডিম খাওয়ানোর চেষ্টা করি, আমি নিজেও এভাবে খাই, ভালোই লাগে। সব কিছু রেডি। নাস্তা খাওয়ার জন্য মেঘা ফিল্টার থেকে পানি ভরছিল, যদিও অনেক সাবধান, তারপরেও সতর্ক করে দিচ্ছিলাম সাবধানে পানি ভরো।